এই পৃথিবীতে বাচ্চা সামলানো কত বড় যে একটা চ্যালেঞ্জিং বিষয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছে। আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখো আমার ছোট ছানাটার আজকে 4-5 দিন ধরে ভাইরাস জ্বর হয়েছে। তো ওকে মানে টেক কেয়ার করতে করতে আমার দেখছো একদম নাজেহাল একটা অবস্থা। তো তোমাদের সাথে ভিডিওতে সেটাই শেয়ার করতেছি। আমার সামনের চুলগুলোর অবস্থা দেখেছো, মানে চুলের মধ্যে তেল দিতে পারি না, চিরুনি করতে পারি না, মানে কি একটা অবস্থা। তো এইদিকে হচ্ছে আমি রং চা তৈরি করতেছি, মানে আমার জামাইরও একটু সর্দি লেগেছে, তো ওর জন্য একটু রং চা করে নিচ্ছি। তো এই যে দেখো আমি কাপে নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি একটু লেবু দিয়ে দিব। আর এইখানে হচ্ছে আমার দুপুরের রান্নার আয়োজন চলতেছে। এদিক দিয়ে কিন্তু ছোট ছানাটা কিন্তু খুবই কান্নাকাটি করতেছে, তো ওর বাবার কাছে রেখে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিব। তো আজকে রান্না করব খাসির কলিজা, গুর্তা, এইগুলা ছিল ফ্রিজের মধ্যে একদম শর্টকাট। মানে আমি সবসময় চিন্তা করি শর্টকাটে কি রান্না করা যায়। তো এই যে দেখো মানে আমি কিন্তু বাসায় একদমই শাক পাতা আনি না বললেই চলে। বেশিরভাগই আম্মু দেখা যায় শাক টাক এনে রান্না টান্না করে আমাকে আর কি বাসায় দেয়। আমরা খুব কমই শাক রান্না করি, কারণ এটা অনেক একটা ঝামেলার একটা কাজ। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আনসাকে নিয়ে আমি আর কি আরেকটা রুমে বসে আছি, কারণ আমার ছোট ছানাটা ঘুমাচ্ছে। ও আবার ঘুম থেকে উঠে গেলে আবার বিরক্ত করবে। তো ওকে এক রুমে ঘুম পাড়িয়ে এইখানে আনসাকে নিয়ে আমি আরেকটা রুমে বসে আছি, কারণ আনসা খুবই ডিস্টার্ব করতেছিল, ও খেলা করতেছিল। তো এখন ওরও তো একটু মন চায় খেলাধুলা করতে, এখন আরসের জন্য তো খেলতেই পারে না। তো ওকে নিয়ে এই রুমে আমি বসে বসে খেলা করতেছি। তো মানে খেলা না, আমি বসে আছি, ও খেলা করতেছে। তো এক পর্যায়ে দেখলাম যে ও এই লাকেসে বসে এটাকে নৌকা বানিয়ে আর কোল বালিশটা দিয়ে ওর মানে একটা মানে কি বলে ওই যে বৈঠা মনে হয়, নৌকার যে বৈঠা, ওই বৈঠা বানাইছে, ও নৌকা চালাচ্ছে। তো চালাইতে চালাইতে ও নাকি টায়ার্ড হয়ে গেছে। তো ওর সাথে একটু কথোপকথন করতেছি। তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এটা হচ্ছে বিকালের ফুটেজ ছিল। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো সন্ধ্যার একটু নাস্তা তৈরি করে নিব। মানে এই যে দেখো আমার ছোট ছানাটা যে অসুস্থ, তারপরও কি ঘরের কাজ কি থেমে আছে? আর যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, সবই কিন্তু আমাকেই করতে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে আমার হাজব্যান্ডও আমাকে একটু সাহায্য করে, দেখা যায় মাঝে মধ্যে সিঙ্কের মধ্যে থালা বাসন থাকলেও একটু ধুয়ে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়। তো মাঝে মধ্যে দেখা যায় আনসার বাবা ঘরটাও মুছে দেয়। ও মানে আমার জামাই খুবই হেল্প করে আমাকে অনেক, মানে প্রায় কাজেও আমাকে হেল্প করে, রান্নাবান্না ছাড়া অনেক সময় রান্নাবান্নার কাজেও কিন্তু সে হেল্প করে। যেমন মুরগি আর কি আনলে ওইটাও কেটে কুটে দেয়। তো ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে বাচ্চা সামলানো পৃথিবীতে সবচেয়ে কঠিনতম একটা কাজ, মানে মায়েদের এত এত ধৈর্য লাগে বাচ্চা সামলাইতে। তো যাই হোক, তো সন্ধ্যার নাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।